আইসিসিআর আইসিসিআর স্কলারশিপ 2025-26 অলরেডি ফেব্রুয়ারি 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। তো আইসিসিআর স্কলারশিপ 2025-26 শিক্ষাবর্ষে যারা ইঞ্জিনিয়ারিং করতে চান, যারা ইঞ্জিনিয়ারিংয়ে আপনার আগ্রহী, তাদের জন্য ভারতের অনেক ভালো সুযোগ রয়েছে। বিশেষ করে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা নিট, যেটাকে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বলা হয়, এগুলোতে আপনার পড়াশোনা করার যে সুযোগ এই স্কলারশিপের মাধ্যমে আপনার পাবেন। এবং সবচেয়ে বড় কথা, আইসিসিআর স্কলারশিপ কি, এই ব্যাপারে আপনার ভাইভাতেও আপনার আসতে পারে এবং এটা আপনার জানা খুব জরুরি। কারণ আইসিসিআর স্কলারশিপ ভারতের সংস্কৃতি এবং শিক্ষা প্রসারের একটি সরকারি উদ্যোগ। ভারতের একটি সরকারি উদ্যোগ। বিভিন্ন দেশের বিদেশি শিক্ষার্থীদের জন্য ভারত সরকারের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে, যার মাধ্যমে ইঞ্জিনিয়ারিং হলো গিয়ে অন্যতম। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো আপনি বেছে নিতে পারেন, যেমন আপনার এনআইটি হলো গিয়া ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সবচেয়ে বেস্ট। এনআইটিগুলোর মধ্যে আপনার শীর্ষস্থানীয় যে ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো মধ্যে পড়ে ভারতের নামকরা বেশ কিছু আপনার এনআইটি রয়েছে। ভালো গবেষণা, ভালো পরিবেশ, বেশ সুযোগ সুবিধা, পরিকাঠামো, প্লেসমেন্ট, এগুলোর বেশ কিছু সুবিধা রয়েছে, যা আপনি আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে এই সুযোগগুলা হয়তো বা চীনে কিছু পেতে পারেন, কিন্তু সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে, এই ভারতে আপনার একদম 100% আপনার টিউশন ফ্রি, অ্যাকোমোডেশন, তারপরে অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে এগুলো আপনারা পেতে পারেন। তাছাড়াও যে আপনার স্টেট বা আপনার সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন আন্ধ্রা ইউনিভার্সিটি বা আন্না ইউনিভার্সিটি বা ডিটিইউ বলা হয়, যেটাকে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, কোচি ইউনিভার্সিটি এর মধ্যে অন্যতম। তাছাড়াও আপনার অনেকগুলো আপনার প্রতিষ্ঠান রয়েছে যেগুলো উচ্চমানের পড়াশোনার পাশাপাশি কম্পিটিটিভ পরিবেশও দেয়। বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট নির্বাচন করার সময় যেগুলো আপনারা বিবেচনা করবেন সেগুলো হলো আপনার সাবজেক্ট র্যাঙ্কিং। যে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পড়বেন, যে সাবজেক্ট র্যাঙ্কিং কি, আপনার পছন্দের সাবজেক্ট বিশ্ববিদ্যালয় আপনার এগিয়ে রাখবেন। তারপরে লোকেশান দেখবেন, কারণ আমরা বাংলাদেশ থেকে আপনার এই ভারত অনেক বড়দের ব্যাকওয়ার্ড প্লেস রয়েছে। এই ক্ষেত্রে আপনার শহরভিত্তিক অবস্থান হলো গিয়ে আপনারা সবচেয়ে এগিয়ে রাখবেন। তারপর ইউটিউবে আপনার স্টুডেন্ট রিভিউ নেবেন বা স্টুডেন্টের রিভিউ আপনারা দেখবেন। স্টুডেন্টের রিভিউ, বিশেষ করে আপনার পূর্বের আন্তর্জাতিক শিক্ষার্থীদের যে মতামত, এইগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন ইউটিউবের মাধ্যমে। আর যে আইসিসিআর পোর্টালে যে লিস্টেড কিনা, এটা সবার আগে দেখে নেবেন। আইসিসিআর লিস্টেড নাই কিন্তু আপনি দিয়ে দিলেন, তাহলে তো আপনার একটা সিট বা একটা ভার্সিটি আপনারা মাইনাস করে ফেলবেন। সেটি নির্বাচন করতেই হবে আপনার। আইসিসিআর পোর্টালে যেগুলো আছে সেইগুলো থেকেই দিবেন, এছাড়া দিবেন না। তারপর আইসিসিআর স্কলারশিপের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেমন আপনার এখানে টিউশন ফি একদম ফ্রি। আপনার হোস্টেল বা অ্যাকোমোডেশন বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে। তারপর যে মান্থলি স্টাইপেন্ড যেটা ভাতা যেটাকে বলা হয়, এটা প্রদান করে থাকে। তাছাড়াও মেডিকেল বেনিফিট তো আপনারা পাবেনই। তাছাড়াও আপনার বেশিরভাগ ক্ষেত্রেই আপনার স্কিমে টিকিটও দিয়ে থাকে। বিশেষ করে যারা ইউজি মানে আন্ডার গ্রাজুয়েশন লেভেলে আপনারা অ্যাডমিশন নিতে যাচ্ছেন বা ইচ্ছুক, তাদের ক্ষেত্রে আপনার এই স্কিমটা সবচেয়ে বেশি প্রযোজ্য। তাছাড়াও আপনার জন্য যে সাজেশন আপনারা নিতে পারেন সেগুলো হলো, যদি আপনি টপ লেভেলের ইঞ্জিনিয়ারিং এডুকেশন চান, তবে নিট তার মধ্যে অন্যতম। ভার্সিটিগুলোও আপনারা দিবেন, কারণ এনআইটি বা ভার্সিটি যদি ইঞ্জিনিয়ারিং পথে চান, এনআইটি ভার্সিটি দুটো মিক্স করে যদি দেন, তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন যদি নিট দেন, 5টা তো সাবজেক্ট দিতে হবে আপনার, 5টা সাবজেক্টে তো বেশি দিতে পারবেন না। তার মধ্যে আপনারা 2-3টা নিট দিলেন, আর বাকিগুলো আপনারা ভার্সিটি দিবেন। এবং এইগুলা আপনারা সিরিয়াল অনুসারে আগে থেকে সাজিয়ে রাখবেন। যেমন নিটের মধ্যে আপনার ত্রিচি রয়েছে। ত্রিচি নিট অনেক ভালো র্যাঙ্কিংয়ে আছে সব দিক থেকেই। তারপরে নিট হামিদপুর রয়েছে, তারপর নিট অরুণাচল রয়েছে, নিট শিলচর রয়েছে। তাছাড়াও নিটের অনেকগুলা আপনার পোর্টালে আছে, এগুলো আপনারা বেছে আপনারা দিতে পারেন।
তাছাড়াও যদি বড় শহরগুলোতে পড়তে চান ও রিসার্চ পেতে চান, তবে বেশ কিছু ইউনিভার্সিটি রয়েছে, সেইগুলো আপনারা চুজ করতে পারেন। যেমন পাঞ্জাব ইউনিভার্সিটি রয়েছে, তাছাড়াও কুরুক্ষেত্র ইউনিভার্সিটি রয়েছে, আন্না ইউনিভার্সিটি রয়েছে, আন্ধ্রা ইউনিভার্সিটি রয়েছে। এগুলো আপনার জন্য ভালো অপশন হতে পারে। তাছাড়াও প্রয়োজনে আপনাকে একটি বিশ্ববিদ্যালয়ের তালিকা আমি সাজিয়ে দিতে পারি, যা আইসিসিআর স্কলারশিপে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা পড়তে চান তাদের জন্য একটি ভালো সুযোগ হতে পারে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তেই চান তাহলে কোন সাবজেক্ট পড়বেন, যেমন বেশিরভাগই সিএসসি টিপলি পড়তে চায়, এগুলো যদি পড়তে চান তাহলে বলবেন, আরও নির্দিষ্টভাবে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। যদি নির্দিষ্টভাবে সাবজেক্ট চুজ করতে পারেন তাহলে আপনাকে আমি ভালোভাবে আপনাদেরকে আপনার কোনগুলা নিট আপনারা দিবেন, কোনগুলা ইউনিভার্সিটি দিবেন, মিলেমিশে আপনারা যদি দেন, তাহলে যদি ইংলিশ লেভেল বা ইংলিশ ফ্লুয়েন্সি যদি বা ইংলিশ যদি আপনার বেসিক ভালো থাকে তাহলে আপনারা চান্স পাওয়ার সম্ভাবনা 90%। মোট কথা, ভালো নিট বা ভালো ইউনিভার্সিটি পড়তে গেলে আপনার ভালো করে রিসার্চ করে তবেই অ্যাপ্লাই করা অতি উত্তমের কাজ হবে বলে মনে করি। যদি আপনার কাছে মনে হয় যে নিট বা কোন নিট দিলে ভালো, কোন ভার্সিটি দিলে ভালো, এইগুলো যদি আপনার সাহায্য নিতে চান, আমি আপনাকে সাহায্য করতে পারি। কারণ আমি গত 2 বছর যাবৎ আমি এইগুলো নিয়ে কাজ করছি, এইগুলো নিয়ে রিসার্চ করছি। আপনাদেরকে এইগুলো আমি সাজিয়ে দিতে পারি। আমার কমেন্টসে আপনারা বলবেন, লিখবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন। আপনার দিনটি শুভ হোক। সবাইকে ধন্যবাদ।